যত বড়ই সংস্থা থাকুক, অ্যাডভেঞ্চার একাডেমির রেজাল্ট পশ্চিমবঙ্গের সব থেকে বড় কথা বলবে, পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট ফিজিক্যাল সায়েন্সের রেকর্ড মার্জিনের রেজাল্ট করে দেখাবো। তোদেরকে মাধ্যমিক ভৌত বিজ্ঞানে 100তে 100 পাওয়ানোর জন্য অ্যাডভেঞ্চার একাডেমি রাত দিন লেগে রয়েছে। আমি বারংবার বলেছি, অ্যাডভেঞ্চার একাডেমি ফর দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস। তোদের থেকে আমি জানতে পেরেছি তোদের সমস্ত চ্যাপ্টারে হয়তো অসুবিধা নেই, কিন্তু কোনো কোনো জায়গায় খুঁটিনাটি কিছু সমস্যা রয়েছে। সেইগুলোকে সমাধান করে দেওয়ার জন্যই আমি নিয়ে চলে এসেছি পকেট ধামাকা সিরিজ। তোদের কথা অনুযায়ী পকেট ধামাকা সিরিজের প্রথম এপিসোড হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির সমস্ত বিক্রিয়ার ওপর, যেটাকে আমি আজকে একবারে ফিনিশ করে দিতে চলে এসেছি। তবে একটা কথা প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রির কোনো বিক্রিয়া পড়িসনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। যারা অলরেডি আমার কাছ থেকে বা অন্য কোনো জায়গা থেকে অর্গানিক কেমিস্ট্রি পড়েছিস, যারা কোনো কারণে একটু একটু জিনিসগুলোকে ভুলে গেছিস, তাদের জন্যই এই ভিডিওটা। তাহলে চল ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আজকে আর বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি করে বিষয়টাকে শুরু করা যাক। প্রথমেই যেটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। তোরা প্রত্যেকে জানিস এই প্রতিস্থাপন বিক্রিয়াটা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে করতে হয়। সরাসরি সূর্যালোক দিয়ে দিলে কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। কি করতে হয় দাদা? মিথেনটাকে নিতে হবে, ক্লোরিন দিয়ে রিঅ্যাকশন করিয়ে দিতে হবে। এই বিক্রিয়ার মূল মন্ত্র কি জানিস? মিথেনের মধ্যে দেখা হাইড্রোজেন্স গুলোকে সরিয়ে দেবে কে? ক্লোরিন, এবং তার জায়গাতে গিয়ে বসে যাবে। একজনকে সরিয়ে তার জায়গাতে গিয়ে বসে পড়াটাকে প্রতিস্থাপন বলা হয়। আমি যদি অন্য কারোর জায়গায় গিয়ে বসে পড়ি, তার মানে আমি তাকে প্রতিস্থাপিত করে দিলাম। এইবার মন দিয়ে শোন, এখানটায় কটা ক্লোরিন আছে বল? দুটো ক্লোরিন আছে দাদা। একটা ক্লোরিন যাবে, একটা হাইড্রোজেনকে সরাবে, তার জায়গাতে গিয়ে বসবে। বল এখানে কটা হাইড্রোজেন ছিল? 4টে। তাহলে একটাকে সরিয়ে দিলে পড়ে থাকলো কটা? 3টে। দাদা কে বসবে তার জায়গায়? একটা ক্লোরিন বসবে, কারণ কার্বনের যোজ্যতা তো 4, কার্বনের সাথে 4 জনকে যুক্ত রাখতেই হবে। এখানে তো 3 জন যুক্ত, তাহলে আরেকটা ঢুকে গেল কে? ক্লোরিন। কাকে সরিয়ে ঢুকলো? হাইড্রোজেনকে সরিয়ে ঢুকলো। এই জন্য বিক্রিয়াটার নাম কি? প্রতিস্থাপন বিক্রিয়া। ফিনিশ। দাদা এখান থেকে কটা হাইড্রোজেন বেরোলো? একটা। এখানে কটা ক্লোরিন পড়ে আছে? একটা। এই হাইড্রোজেন আর এই ক্লোরিন যুক্ত হয়ে কি করবে? HCl। আমি আশা করব বুঝে গেছিস প্রোডাক্ট কি করে হচ্ছে। নাও এবার কি করব? পরের ধাপে এই CH3Cl আসবে। যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়া চলতে থাকবে। সবকটা হাইড্রোজেন শেষ হবে, তারপরে বিক্রিয়া থামবে। তার মানে দাদা 4টে হাইড্রোজেন, মানে এই বিক্রিয়াটা 4টে ধাপে হবে। একদমই তাই। তাহলে এখানেও কি হবে? Cl2 দিয়ে রিঅ্যাকশন হবে। একটা ক্লোরিন এসে একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গাতে বসলো। হাইড্রোজেন ছিল 3টে, হয়ে গেল 2টো। ক্লোরিন ছিল একটা, হয়ে গেল 2টো। একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পড়ে আছে, দুজনে মিলে কি হয়ে যাবে বল? HCl। আচ্ছা দাদা পরেরটা আমি করি। করো। CH2Cl2 আছে, তার সঙ্গে Cl2 জুড়ে দাও। সঙ্গে সঙ্গে হয়ে যাবে, একটা ক্লোরিনকে ঢুকে পড়বে, CHCl3 হয়ে যাবে, একটা HCl তৈরি হয়ে যাবে। নেক্সট স্টেপের মধ্যে কি হবে? CHCl3 আবারও Cl2 সঙ্গে যুক্ত হবে। এই লাস্ট হাইড্রোজেনটাকে রিপ্লেস করে CCl4 হয়ে যাবে, HCl হয়ে যাবে আবারও। তুই খেয়াল করে দেখিস, এইটাকে বলে মিথাইল গ্রুপ, তাহলে প্রথমটার নাম মিথাইল ক্লোরাইড। এইটাকে বলে মিথিলিন গ্রুপ, এই জন্য দ্বিতীয়টার নাম মিথিলিন ক্লোরাইড। এইটার নাম কি? ক্লোরোফর্ম। আর এইটার নাম কার্বন টেট্রাক্লোরাইড। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। যদি এটা বিক্ষিপ্ত সূর্যালোক না বলে সরাসরি সূর্যালোক বলতো তাহলে কি হতো দাদা? তাহলে মিথেনের সঙ্গে সরাসরি সূর্যালোকে ক্লোরিনের রিঅ্যাকশন যদি হয়, তাহলে বিস্ফোরণ সহ বিক্রিয়া হবে। বল 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4টে ক্লোরিন দরকার। সঙ্গে সঙ্গে কি হবে? কার্বন আলাদা হয়ে যাবে, আর এই 4টে হাইড্রোজেন 4টে ক্লোরিন 4টে HCl তৈরি করবে। তবে মাথায় রাখিস এখানে সেটাই হবে যেটা আমরা করি। কি করি আমরা? কমেন্ট কর। চল দেখি। ইথিলিনের জুট বিক্রিয়া, আমি বারবার করে বলেছি জুট বিক্রিয়া মানে কি? জুট বিক্রিয়া মানে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের ছাঁচের উপর কার্তিক ঠাকুর তৈরি করে দেওয়া। মানে দাদা এখানে ইথিলিনকে দিয়ে জুট বিক্রিয়া হয়। আমরা জানি দুটো জুট বিক্রিয়া আমাদের করতে হয়, একটা হাইড্রোজেন সংযোজন, একটা ব্রোমিন সংযোজন। যারা এগুলোকে পড়িস নি, আমার ওয়ান শট দেওয়া আছে জৈব রসায়ন, একবার দেখে নে, পুরো ফিনিশ হয়ে যাবে। চল দেখি এইবার একটুখানি দেখি ইথিলিন মানে কি। CH2 ডাবল বন্ড CH2 আছে। প্রথমে হাইড্রোজেন সংযোজন করি, মানে H2 দিয়ে বিক্রিয়া করাই। দাদা যখনই H2 দিয়ে বিক্রিয়া করাতে হয় এখানে একটু অনুঘটক দিতে হয়। কি অনুঘটক? নিকেল দিয়ে দাও 250 ডিগ্রি সেন্টিগ্রেডে। ভেরি গুড। চলো এবার কি করে রিঅ্যাকশনটা হবে? দাদা আমি বারবার শুনেছিলাম তোমার কাছে এখানে নাকি একটা সিগমা আছে একটা পাই আছে। একদমই তাই। যদি কোনো জায়গাতে ডাবল বন্ড থাকে তার মানে সেখানে একটা সিগমা বন্ড আছে, একটা পাই বন্ড আছে। দাদা যদি কোনো জায়গায় সিঙ্গেল বন্ড থাকে তার মানে সেখানে শুধু সিগমা আছে। তার মানে দাদা উড়ে এসে জুড়ে বসেছে পাইটা। একদমই তাই। মনে রাখবি পাই বন্ড খুব উইক হয়।
সিগমা বন্ড খুব স্ট্রং হয় কারণ সিগমারা খুব স্ট্রং হয়, তাই না? আমাদের ছেলে মেয়েরা সিগমা এই যে পাইটা আছে, পাইটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। মনে রাখ, একটা পাই যদি ভাঙে তাহলে দুটো সিগমা তৈরি হয়, দুটো সিঙ্গেল বন্ড তৈরি হয়। তাহলে কি হবে দাদা, প্রথমেই পাইটাকে ভাঙো। পাইটা কোথায় আছে? এখানেই কোনো একটা বন্ড পাই, তাহলে একটা বন্ডকে ভেঙে দে। তাহলে এখানে কি হয়ে যাবে বল? CH2। একটা বন্ড ভেঙে দাও, তাহলে একটা পড়ে থাকলো CH2। দাদা, যেই বন্ডটা তুমি ভাঙলে সেটা তো পাই বন্ড ছিল। পাই বন্ড ভাঙলে দুটো নতুন সিগমা, দুটো নতুন সিগমা কোথায় হবে? যেই কার্বন কার্বনের মাঝে পাই বন্ডটা ছিল সেই প্রত্যেকটা কার্বনে একটা একটা করে সিগমা হবে। দাদা, এই সিগমা গুলোর মধ্যে ঢুকবে কে? অবশ্যই যে বিক্রিয়াটা ঘটাতে এসছে সে। তাহলে হাইড্রোজেন একটা একটা করে ঢুকে পড়লো। দাদা, এটা তো ইথেন হয়ে গেল। CH3 বন্ড CH3 একদম কমপ্লিট। আশা করতে পারি ডান আছে। নেক্সট দাদা, এখানেই জানো তো আরো একখানা জুট বিক্রিয়া হয়। কি বিক্রিয়া বলতো? সেম ভাবে ব্রোমিন সংযোজন হয়। তাহলে আমি এখানে Br2 দিয়ে দিই। মাথায় রাখবি এখানে CCl4 দ্রাবক দিয়ে কাজ করতে হয়। যখনই আমি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কি হবে? একই রকম ভাবে পাই বন্ড ভেঙে দুটো সিগমা হবে। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, পাই ব্রেক করে দুটো সিগমা, দুটো সিগমাতে দুটো ব্রোমিন ঢুকে পড়লো। আচ্ছা বল, যদি এখানে ব্রোমিনের পরিবর্তে হাইড্রোজেন থাকতো, নাম হতো তার ইথেন। যেহেতু 1 আর 2 নম্বর পজিশনে ইথেনের মধ্যে ব্রোমিন ঢুকে পড়েছে, সেই কারণে নাম হবে 1,2 ডাইব্রোমো ইথেন। আশা করতে পারি একদম পরিষ্কার আছে, নাম লেখার পদ্ধতি ক্লিয়ার আছে। নেক্সট কি আছে দাদা? অ্যাসিটিলিনের জুট বিক্রিয়া। একদম একই রকম ভাবে বিক্রিয়াটা করবি। অ্যাসিটিলিন মানে HC ট্রিপল বন্ড CH। তুই এখানটাতেও হাইড্রোজেন সংযোজন কর। মাথায় রাখবি প্যালাডিয়াম প্ল্যাটিনাম দিয়ে দিলে নর্মাল টেম্পারেচারে হয়ে যাবে, নিকেল দিয়ে দিলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড লাগবে। এখানেও পুরো সেম টাইপের রিয়াকশন হবে, কিন্তু এখানে রিয়াকশনটা দুবার হবে। বল কেন? তার কারণ দাদা, এখানটা ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। তাহলে প্রথমে একটা পাইকে ব্রেক করাও, দুটো সিগমা তৈরি করো। তাহলে এখান দিয়ে মধ্যিখানে দাদা তিনটে বন্ড ছিল, একটা পাই ব্রেক করলো, তো এখন দুটো বন্ড আছে। একটা পাই ব্রেক করে দুটো সিগমা, তো দুটো সিগমা করে দিলাম, দুটো সিগমাতে দুটো হাইড্রোজেন ঢুকিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ইথিলিন। দাদা, এখানে ইথিলিন ধাপে বিক্রিয়াটা থামবে না, এই বিক্রিয়াটা আবারও প্রসিড করবে। কিসের মাধ্যমে? ওই হাইড্রোজেনের মাধ্যমেই বিক্রিয়া হবে। আবার একটা পাই বন্ড ব্রেক করে আবার দুটো সিগমা বন্ড তৈরি হবে। তাহলে মধ্যিখানে পাই বন্ডটাকে ব্রেক করিয়ে দিলাম, দুটো নতুন সিগমা বন্ড আমি তৈরি করে দিলাম। দুটো নতুন সিগমা বন্ডে কে যুক্ত হবে দাদা? হাইড্রোজেন যুক্ত হবে। দাদা, আগে যে বন্ডগুলো তৈরি হয়েছিল সেগুলো কি থাকবে? আরে অবশ্যই থাকবে ভাই। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এই যে কম্পাউন্ডটা তৈরি হলো ওটা কি হয়ে গেল? ইথেন হয়ে গেল। তাহলে অ্যাসিটিলিন থেকে ইথিলিন হয়ে ইথেন। ওরা আমাকে বলতো যদি আমি এটাকে ইথিলিনে থামাতে চাইতাম তাহলে কি করতে হতো? কোন বিক্রিয়ক ব্যবহার করতে হতো? কোন রিয়েজেন্ট ইউজ করতে হতো? কোন অনুঘটক ইউজ করতে হতো? সব বলে ফেল তাড়াতাড়ি করে। নেক্সট, আচ্ছা এই যে রিয়াকশনটা হয়েছে এইটাকেই আমরা ব্রোমিন সংযোজনের মাধ্যমেও দেখাতে পারি। এখানটায় দিয়ে দিই আমি ব্রোমিন জল। মনে রাখ, ব্রোমিনের রিয়াকশন কমপ্লিট হয়েছে বুঝবো কি করে? এই ব্রোমিনটা কিন্তু লাল বর্ণের হয়, লাল বর্ণটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বর্ণহীন হয়ে যায়, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা দাদা, ব্রোমিন সংযোজনে কি সেম রিয়াকশন হবে? একদমই তাই হবে রে ভাই। HC প্রথমে ডাবল বন্ড, এখানে CH দে, একটা পাই ব্রেক করেছে, তো দুটো সিগমাতে দুটো ব্রোমিন। আশা করবো ক্লিয়ার। এরপরে কি হবে দাদা? আবারও ব্রোমিন দিয়ে রিয়াকশন হবে, আবার একটা পাই ব্রেক করবে, আবার একটা পাই ব্রেক করলে দাদা নতুন দুটো সিগমা, নতুন দুটো সিগমায় নতুন দুটো ব্রোমিন। আগের ব্রোমিন গুলো দেখিয়ে দাও। দাদা, এখানে যদি ব্রোমিন না বসে হাইড্রোজেন বসতো তাহলে নামটা তার ইথেন হতো। আমি বললাম হ্যাঁ। দাদা, এখানে হাইড্রোজেনের বদলে ব্রোমিন বসেছে, 1 পজিশনে বসেছে আর 2 পজিশনে বসেছে। 1 পজিশনে কটা ব্রোমিন? দুটো ব্রোমিন, ওই জন্য লিখবো 1,1। 2 পজিশনে কটা ব্রোমিন? দাদা দুটো ব্রোমিন, ওই জন্য লিখবো 2,2। মোট কটা ব্রোমিন? 4টে ব্রোমিন, ওই জন্য লিখবো টেট্রাব্রোমো। দাদা, যদি ব্রোমিন না থেকে হাইড্রোজেন থাকতো নাম কি হতো? ইথেন, এই জন্য নাম লিখবো ইথেন। 1,1 2,2 টেট্রাব্রোমো ইথেন। বল জয় ধামাকা, নিচে কমেন্ট করে দে। একজন আমাকে বলেছে দাদা ভাগ্যিস তুমি ওই কন্ট্রোভার্সিটা করেছিলে, তোমার চ্যানেলটা খুঁজে পেয়ে গেছি, এবার ভালো করে পড়তে শুরু করবো। চল ভাই, কি বলবো, এক একজনের এক এক রকম চলছে এখন। ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া ভালো করে মন দিয়ে শোন। আমরা কি জানি? বহু সংখ্যক ইথিলিন পরপর জুড়লে তবে পলিইথিলিন তৈরি হয়, তবে সেটাকে পলিমারাইজেশন বিক্রিয়া বলে। খেয়াল করে দেখিস, CH2 ডাবল বন্ড CH2, আমরা কিন্তু এই পলিমারাইজেশনটাকে খুব ভালো করে আমাদের ওয়ান শটের মধ্যে শিখিয়েছি। চল, বহু সংখ্যক মানে n সংখ্যক নিয়ে নিলাম। এখানটায় কি দেবো বল? ক্রোমিয়াম অক্সাইড
Cr2O3। এইবার 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1500 থেকে 2000 ATM প্রেসার। এইবার কি হবে, যখনই এটাকে দিয়ে দিতে হচ্ছে বহু সংখ্যক ইথিলিন পর 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 জুড়বে। ইথিলিন জোরে কি করে সেটাও তোকে আমি দেখিয়েছিলাম, পাই বন্ডটা ব্রেক করে। যখনই পাই বন্ডটা ব্রেক করলো তাহলে মধ্যিখানে শুধুমাত্র সিগমা বন্ডটা পড়ে থাকলো। আচ্ছা, পাই বন্ডটা ব্রেক করে যে নতুন সিগমা হবে, নতুন সিগমা গুলো এখানে একটা এখানে একটা, এই যে পুরো জিনিসটা এটা বারবার 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 জুড়বে, তাহলে এটাই তো বারবার বারবার জুড়বে, মানে এটাই তো হোল এন হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্ট ইজ দিস। আশা করব ক্লিয়ার আছে ভাই প্রত্যেকের কাছে। এই যে জিনিসটাকে নাম কি বলবো আমরা, এটার নাম হবে পলিইথিলিন বা পলিথিন। রংটা কি হয় নিচে কমেন্ট কর। আশা করব ডান আছে। নেক্সট, ইথানলের রাসায়নিক ধর্ম। ভাই ইথানলের রাসায়নিক ধর্ম কিন্তু বিভিন্ন এমসিকিউ ভিএসএকিউ এর ভিডিওগুলোতেও আমি বহুবার করিয়েছি, তোরা প্রত্যেকে জানিস। ইথানল মানে কি, ইথানল মানে হচ্ছে CH3 CH2 OH, এটাই তো হয়। এখান থেকে দুটো টাইপের রিয়াকশন আমি তোকে দেখিয়েছিলাম, আমি তোকে দুটোই আবার দেখাচ্ছি। আমি তোকে বলেছিলাম ওপরে তুই দিয়ে দিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। নিরুদন করলে কি হবে দাদা, জল বেরিয়ে যাবে। আচ্ছা বলতো আমাকে একটুখানি, এই কার্বন থেকে OH বেরোবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, মানে এখান থেকে OH এখান থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে এখানে কি পড়ে থাকলো CH2, পাশের কার্বন থেকে OH বেরিয়ে গেলে কি পড়ে থাকলো CH2, দুটো সিগমা বন্ড ব্রেক করলো তো একটা পাই বন্ড তৈরি হবে। আশা করব ক্লিয়ার কিভাবে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি হয়ে গেল। এই পুরো রিয়াকশনটাই যদি আমরা ইথাইল অ্যালকোহলটাকে বাষ্পীয় দশায় নিতাম তাহলে অ্যালুমিনা 350 দিয়ে হয়ে যেত, Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড, সেম প্রোডাক্ট হতো। ক্লিয়ার আছে। নেক্সট আর কি দেখিয়েছিলাম দাদা, এই ইথাইল অ্যালকোহলটাকে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করতে শিখিয়েছিলে তুমি দেখিয়েছিলে এরকম ভাবে যে C2H5OH প্লাস Na। সোডিয়ামকে তুমি বলেছিলে সোডিয়াম নাকি খুব হিংসুটে, সোডিয়াম নাকি অত্যন্ত ইলেকট্রোপজিটিভ একটা ধাতু, ও কোনোদিনও চাইবে না অত্যন্ত ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের পাশে হাইড্রোজেন এসে বসে, ও চাইবে আমার জায়গা সেটা। ও হাইড্রোজেনকে যেন তেন প্রকারেণ সরিয়ে দিয়ে নদীর ধারে কিনলের বোতল দিয়ে ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেবে, তাহলে C2H5ONA তৈরি করে দেবে। হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে, কি রূপে বেরিয়ে যাবে, H2 রূপে বেরিয়ে যাবে। এখান দিয়ে দুটো হাইড্রোজেন, তো সামনে একটা 2 বসা, এখানটায় দুটো দরকার, দুটো হাইড্রোজেনকে সরাতে গেলে দুটো সোডিয়াম দরকার, তো এখানটা তো একটা 2 বসা, গল্প শেষ। দাদা এর নাম কি, এর নাম সোডিয়াম ইথক্সাইড। আশা করব ক্লিয়ার, ফিনিশ হয়েছে। আচ্ছা আর কি লাগবে, এই যে নিরুদনটা হয়েছে, এই নিরুদনটা কি হয়েছে, নিজের অণুর মধ্যেই তো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অন্ত আণবিক নিরুদন। দেখ একটা অণুর ভেতরেই নিরুদন হয়েছে, তার মানে দাদা দুটো অণুর মধ্যেও নিরুদন হতে পারে, একদমই হতে পারে। C2H5OH, আমি দুটো অণু নিচ্ছি দেখ, C2H5OH। দাদা এটাকে দেখাবো কি করে, সামনে টু বসিয়ে দিলেই তো হয়ে যাবে। আমি সামনে টু না বসিয়ে তোকে পরপর দেখাচ্ছি। এটাকে কি করব না, গাঢ় সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিবি 170-এর জায়গায়, এইটা হয়ে যাবে আন্ত আণবিক নিরুদন। মানে একই অণুর মধ্যে না, সেম অণু দুটো লাগছে। এইবার দেখ কি করে হবে দাদা, না এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH এইরকম ভাবে বেরিয়ে যাবে, মোদ্দা কথায় জল বেরিয়ে যাবে। নিরুদন মানেই তো জল বেরিয়ে যাওয়া। তাহলে C2H5O, তার সঙ্গে আবারও C2H5, এটার নাম কি দাদা, এইটাও ইথাইল, এটাও ইথাইল, এটা ইথার, তাহলে নাম হয়ে গেল ডাই ইথাইল ইথার। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, কমপ্লিট। ইথাইল অ্যালকোহল ফিনিশ। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যাওয়া যাক ভাই। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। কি শিখিয়েছিলাম, প্রথমেই একে রিয়াকশন করিয়ে দে NaOH এর সঙ্গে, মানে বেসের সঙ্গে। দাদা যখনই NaOH এর সঙ্গে রিয়াকশনটা হবে, NaOH কি করবে, সোডিয়াম আছে, অক্সিজেনের পাশে হাইড্রোজেনকে সে বসতে দেবে না, গিয়ে নিচে ঢুকবে সেখানে, তাহলে CH3COONA হয়ে গেল, হাইড্রোজেন আছে, OH আছে, জল বেরিয়ে গেল। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল, লবণটার নাম কি, এইটুকু জায়গার নাম অ্যাসিটেট আয়ন, সোডিয়ামের সঙ্গে যুক্ত, নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। ওকে নেক্সট বিক্রিয়া
সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে। সোডিয়াম বাইকার্বনেট এমন একটা পদার্থ যে অ্যাসিড শনাক্তকরণে কাজ করে। সোডিয়াম আছে, হাইড্রোজেনকে সরিয়ে বসবে, তাহলে CH3COONA প্লাস। দাদা CO3 যখনই শিখিয়েছিলে কি বলেছিলে? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনে ভেঙে যায়, তাহলে এখান থেকে উৎপন্ন কি হয়ে গেল? কার্বন ডাই অক্সাইড। আর কি শিখিয়েছিলাম? এই একটা হাইড্রোজেন এখান থেকে বেরোলো, এই একটা হাইড্রোজেন এখানে আছে, এই একটা অক্সিজেন আছে, মোদ্দা কথায় উৎপন্ন কি হয়ে গেল? জল। ফিনিশ। এইবার লাস্ট রিয়াকশন CH3COOH কার সঙ্গে বিক্রিয়া করবে? C2H5OH এর সঙ্গে। আশা করতে পারি মনে আছে। C2H5OH এর সঙ্গে যখনই বিক্রিয়া হবে ইন প্রেজেন্স অফ গাঢ় সালফিউরিক অ্যাসিড হবে। এই রিয়াকশনটাকে এস্টারিফিকেশন রিয়াকশন বলে। কি হয় এখানে? এই হাইড্রোজেন আর এই OH একসাথে মিলে জল হয়ে বেরিয়ে যায়। যখনই বেরিয়ে গেল CH3COO, এখানে C2H5 প্লাস ওয়াটার। এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এর নাম হচ্ছে একটা এস্টার। এস্টারটার নাম কি? আমি তোকে এইটুকু বললাম, এইটুকু জায়গার নাম অ্যাসিটেট, এইটুকু জায়গার নাম ইথাইল। তাহলে হয়ে গেল কি বল? ইথাইল অ্যাসিটেট এস্টার। অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন ফিনিশ। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমার স্টুডেন্টরা আমার অহংকার। তোদের জন্য যা বলবি আমি তাই করে দেবো। কোনো কাউকে কিচ্ছু দরকার নেই, কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের রেজাল্টের মাধ্যমে দেখিয়ে দেবো অ্যাডভেঞ্চার একাডেমি কি, অ্যাডভেঞ্চার একাডেমি কি করতে পারে, অ্যাডভেঞ্চার একাডেমি স্টুডেন্টদের ক্ষমতা কতটা। আমরা 100-র বন্যা বইয়ে দেবো, 95-এর বন্যা বইয়ে দেবো, 90-এর ওপরের বন্যা বইয়ে দেবো, 80-র ওপরের বন্যা বইয়ে দেবো। পশ্চিমবঙ্গের মধ্যে হাইয়েস্ট ফিজিক্যাল সায়েন্সের রেকর্ড মার্জিনের রেজাল্ট করে দেখাবো। অ্যাডভেঞ্চার একাডেমি কাঁপাতে এসছে, অ্যাডভেঞ্চার একাডেমি স্টুডেন্টদের দম আছে। অ্যাডভেঞ্চার একাডেমি স্টুডেন্টরা পশ্চিমবঙ্গে কিছু একটা করে দেখাবে। যত বড়ই সংস্থা থাকুক, অ্যাডভেঞ্চার একাডেমির রেজাল্ট পশ্চিমবঙ্গের সব থেকে বড় কথা বলবে। আমরা আওয়াজ তুলেছি, আমরা আওয়াজ তুলবো, আমরা জয় ধামাকা বলবো। টাটা।